আসসালামু আলাইকুম। দীপ, আপনি বলেন তাহলে। দীপ, আপনাকে যুক্ত করা হচ্ছে, বলেন, কথা বলেন। জি, ভালো আছেন? হ্যাঁ, বলেন, আপনার পয়েন্টটা চলে আসেন। পয়েন্ট হলো আপনি অনেকদিন হলো বাংলাদেশে পূর্ণিমার চাঁদ দেখতে পান না তো বাংলাদেশে থেকে, ওইটাই আর কি। আচ্ছা, যাই হোক, ভালো থাকলে একই ভালো। তো ভাই, একই তো ভাই, মানে পশ্চিমার চাঁদ না, বাংলাদেশ থেকে বাংলাদেশের আরো আকাশ ধোয়া, তো বাংলাদেশে আরো ধোয়া, হ্যাঁ মানে নিঃশ্বাসে আরো দূষিত, মানে বাতাস আরো দূষিত। এখানে তো আমি ফ্রেশ নিঃশ্বাস নিয়ে সবকিছু দেখতে পারি। হ্যাঁ, সেটাই আমারও ইচ্ছা। আমি পলায়া কোনোদিন কোনোভাবে হয়তো একটা ব্যয় বসার ধরে আমিও আপনার কাছে চলে যাবো। আমারও এরকম একটা ইন্টেনশন মাথায় কাজ করে আপনাকে দেখার পর থেকে। ও, তাই কি আপনি কি চাপাতি চাপাতি ধার দিচ্ছেন? না, এটা তো আছেই, ছাড়া আর কোনো অপশন টপশন থাকলে, বাটপাড়ির আর কোনো ধাপ থাকলে ওইগুলো পারে দিতাম। ও হ্যাঁ, এখন কি করবেন? আচ্ছা, আপনার পয়েন্টটা চলে আসেন, আপনারা কি বলতে আসছেন সেটা বলেন। মুমিন মানে তো বাটপারি করাটা নৈতিক অধিকার। কি জানি, আমি আমারই বলতেছি, মুমিন তো মুমিন না। তাহলে যেটা বলতে আসছেন সেটা বলেন, কোনো পয়েন্ট আছে? আচ্ছা, এই সূরা আর রহমানের 19-20 এই আয়াতগুলোতে বলা হয়েছে সম্ভব এই আয়াতটাই, যে দুই সমুদ্রের মিলনস্থল এবং মিঠা পানি এবং এই নোনা পানি দুইটা একসাথে হয় না। এই ব্যাপারে কি আপনার কখনো আলোচনা আছে? বহু আলোচনা আছে, এটা কোরআনের একটা সুস্পষ্ট ভুল, এবং এই বিষয়ে সম্পর্কে আসিফ ভাই, আপনি আপনি কি মনে করেন দীপ ভাইয়া? না, আমি তো মনে করি যে হ্যাঁ, এটার ওই উপস্থিতি আছে। কিসব মানে একটু এক্সপ্লেইন করেন, বুঝিনি আমি। মানে এই আয়াতটা যে বলছে, এই আয়াতের উপস্থিতি পৃথিবীতে আছে। মানে এটা বাস্তবতার সত্য, এটা বলছেন? হ্যাঁ হ্যাঁ, তো আচ্ছা 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 আচ্ছা, আয়টা একবার একটু পড়েন তো, আপনি পড়েন যেখান থেকে মানে পড়ছেন, আরেকবার একটু পড়েন। আয়টা জাস্ট একটু পড়েন, অন্য কিছু বের করবো না, আয়টা একটু পড়েন। আমি দেখাচ্ছি ফারাজ ভাই, আমি বের করে দেখাচ্ছি সংশয়.com এ। আমি একটু নেই, সুযোগ আছে। আচ্ছা, আপনি সংসার শুনতে দেন। এটা তো ভালো জিনিস হয়ে যাবে, দুইটা এক ঢিলে দুই পাখি হয়ে যাবে। চুপ। হ্যাঁ, দেখেন, আপনি বুঝি না আসিফ ভাই, আপনি যে দুই পাখি মারতে যাচ্ছেন এক ঢিলে। দেখেন, প্রথমে আমরা একটু কোরআনের আয়াত পড়ি, তাফসিরে পড়ি। প্রথমে আমরা একটু দেখে নিই যে কোরআনের আয়াতে কি লেখা আছে। আপনি পড়েন ভাই, দীপ ভাই, আপনি একটু পরে আমাদেরকে শোনান কি লেখা আছে। এটা সূরা কত নম্বর আয়াত এটা? এটা হচ্ছে প্রথমে হচ্ছে সূরা আর রহমানের সূরা ফুরকানের 53 নম্বর আয়াত, তারপরে দিব আমি সূরা আর রহমানের 19, তারপরে দিব সূরা আর রহমানের 3। তিনটা আয়াত আছে এই বিষয়ে, তিনটা আয়াত ফুরকানে আছে, ফুরকানে যে 53 নম্বর আয়াত একটা আছে। হ্যাঁ, না, এখানে তো জোরে জোরে, আয়াতগুলো মনে আমি হ্যাঁ জোরে জোরে পড়ে শোনান ভাই আয়টা পড়েন ভাই, প্লিজ। তিনি আমাদের সময়টা নষ্ট করবেন না, এটা পড়েন। ধারায় প্রবাহিত করেছে, একটি সুপ্রিয় সুস্বাদু, আরেকটি আচ্ছা। লবণাক্ত হ্যাঁ, উভয়ের মাঝে একটু টেনে থেমে যান, দিয়েছে। শোনো ভাইয়া, একটু থেমে যান। তিনি সমুদ্রকে দুই ধারায় প্রবাহিত করেছেন। কয় ধারায় সমুদ্র আছে? দুই ধারায়। একটি সুপেয় সুস্বাদু। আমার সুপেয় সুস্বাদু সমুদ্রটা একটু বাই করে দেন ভাই। আপনি এই আয়াত শেষ করেন, আয়াত পড়াটা শেষ করেন, পরে বলতেছি। এটা তো 53 নম্বর আয়াতের এখানে শেষ। আমাদের একটা আপনার ওই আয়াতটা তো পুরোটা তো শেষ করবো, কিন্তু এই আয়াতের এতটুকু তো মিথ্যা কথা না, তাই না? সুপেয় সুস্বাদু যে একটা সমুদ্র আছে, এটা তো আলাদা মিথ্যা কথা বলে। আমার একটু পরে হবে। আয়াতটা আপনি সম্পূর্ণ শেষ করেন, সেটা ভাই, আপনি কি মাথায় সমস্যা ভাই? এখানে যে আল্লাহ বলছে যে একটি করেছেন সুপেয় সুস্বাদু, এই কথাটা কি সত্য না মিথ্যা? এটা কি এক কথা জবাব দেওয়া যাবে? আপনাকে আমাকে বুঝাতে হবে যে এটা কেন সুপ্রিয়, কোনটা সুপ্রিয়, কোনটা সুস্বাদু, আর কোনটা লবণাক্ত। এটা তো আপনাকে বিস্তারিত ধরে ধরে বুঝতে হবে। টেক ইওর ফুল টাইম ভাই, আমাকে একটু বুঝান। সুপেয় সুস্বাদু সমুদ্র কোথায় আছে, কি বলতে সম্পূর্ণ করেন, আমি বলতেছি। আমি আপনার কাছে রিকোয়েস্ট, এখন আমার আয়াতটা সম্পূর্ণ করেন। না ভাই, আপনার রিকোয়েস্টে আমি খেতা বলছি না ভাই, আপনি আমাকে বলেন সুপেয় সুস্বাদু সমুদ্র কি বুঝায়। আপনার সাথে আমি আলোচনা করব। আচ্ছা, আয়াতটা সম্পূর্ণ করলে কি পরিবর্তন হবে? এই কথাটার তো কোনো পরিবর্তন, আয়াতটা সম্পূর্ণ হইলে তো হবে না। টাইম ওয়েস্ট হবে। আমি তো এই আয়াতের ভিতরে এমন কিছু দেখতেছি না যে আয়াতের শেষ সীমায় গেলে বলা থাকবে যে ও থুক্কু থুক্কু থুক্কু, ভুল কইছি, সুপেয় সুস্বাদু না, এরকম তো কোনো কথা। সুপেয় সুস্বাদু সমুদ্র থেকে লবণাক্ত আবার হয়ে যাবে, ওইটাও লবণাক্তে পরিণত হয়ে যাবে। আয়াতটা শেষ হইলে এটার এই কথাটার পরিবর্তনটা কিভাবে সম্ভব? সুস্বাদু সমুদ্র কোথায় আছে একটু বের করেন। আসিফ ভাই, একটা প্রশ্ন আপনার কাছে, একটা ব্যাপার জানার ছিল, একটা বিষয়। না ভাই, এটা আগে বলেন। না, ওইটা যদি অর্ণব ভাই যদি পুরো লাইনটা সম্পূর্ণ করে আয়াতটা, তাহলে আমি বলবো। না, আপনি সুপেয় সুস্বাদু যদি সমুদ্র বের করতে পারেন, আপনার নেক্সট কথা শুনবো, নাহলে আপনার নেক্সট কথা আমিও শুনবো না, আসিফ ভাই শুনবে না। এমন না যে আসিফ ভাই আপনাকে যুক্তি প্রমাণ দিব, আপনি না মানলে ভালো, না মানলে আমি ওইটাই বের করেন ভাইয়া, ওইটাই বের করেন।
এমন না আপনি যে আয়াতটা আপনি আসিফ সম্পূর্ণ ভাইয়ের বললে কাছে যে আপনার আমি জিজ্ঞেস করলে আয়াতটাই মানে আপনাকে এটা বুঝাই টপিকটা বলবো। চেঞ্জ হয়ে যাবে, যে সুপেয় সুস্বাদু সমুদ্রটা বের করেন। এই আয়াতটা সম্পূর্ণ বলে এই টপিকটা চেঞ্জ হয়ে যাবে না? আপনি টপিকটা চেঞ্জ হয়ে যাবে যে হ্যাঁ, আমি সুপেয় সুস্বাদু না, সমুদ্র থেকে আপনি অন্য কোথাও আপনার সত্য এই দ্বীপ সরবো না, কোরআন আর সত্য দিব না। কোরআন সম্বন্ধে আপনার নলেজ কম, হাদিস সম্বন্ধে অনেক হ্যাঁ, ভালো। আমরা সবাই কম জানি, আপনি সবচেয়ে বেশি জানেন। একটু আমাদেরকে জানাই দেন সুপেয় গান্ডু সুস্বাদু ঘরের গান্ডু, আমি তো এই জন্যই তো গান্ডু, আমি আপনার কাছ থেকে বলতেছি যে আপনি আমার বুঝাই দেন। অনেক ভাই গালিগালাজ করবেন না শুধু শুধু। আপনি কোথাকার কোন হুনুর এটা তো আমার জানা আছে। আপনি যেটা আমি সেটাই বলছি ভাই, মুখ খারাপ আপনি যেটা আমি সেটাই বলছি আপনাকে। আমি আমি আমার যে জ্ঞান কম এটা না, আমার যে জ্ঞান কম এটা তো আমি অস্বীকার করতেছি না। আমি বলতেছি আপনার যেহেতু অঢেল জ্ঞান, যেহেতু আপনি আমাকে জানাইতে পারবেন বলতেছেন, সুপেয় সুস্বাদু আমাকে সমুদ্র বের করে দেন, আমি তো আপনাকে 4-5 মিনিট সময়ও দিলাম। এরপরও যদি আপনি তেনা বেসান, তাহলে ভাই দর্শকই বুঝবে যে আপনার জ্ঞান মানুষ এর একটা নাম বলে, নামটা বলে এটাই দিতে হয়। সুস্বাদু হতে পারবে। কোন সমুদ্রটা সুস্বাদু সুপেয়, শোনেন, এটা একটু নামটা আসিফ বলে ভাই, দেন তাহলে তো। আসিফ ভাই, মানুষ আমরা মানুষ তাকে একটা কাজ করি। ওইটাকে সুস্বাদু আচ্ছা, হিসেবে বুঝতে ধরবেন। পারছি। আমরা তাকে একটা কাজ করি আসিফ ভাই, আমরা তাকে 2টা মিনিট সময় দিই, এইখানে ঘড়ি ধরে 2টা মিনিট সময় দিই। উনি 2 মিনিটের মধ্যে যদি সুপেয় সুস্বাদু সমুদ্র আমাদেরকে বের করে দেখাইতে পারে, তাহলে উনি জিতে গেছেন, আমরা হেরে গেছি। ঠিক আছে আসিফ ভাই, পসিবল ওকে, এটা? ঠিক আছে, ঠিক আছে। ওকে, ইওর টাইম স্টার্ট নাও। যা ইচ্ছা তাই, আপনি আপনার বাপের নাম, আপনার দাদার নাম, আপনার 14 গোষ্ঠীর নাম, যা ইচ্ছা তাই বলতে পারেন, বাট আপনার সময় হচ্ছে 2 মিনিট, বলেন। না, আপনি মনে হয় আমার কথা শোনেন নাই। মামা গড, মামা ওমা, গড, চলে আসিফ ভাই, গেছে। মামা হ্যাঁ, চলে গেছে। মামা 2 গড। মিনিট, এই সুযোগ তো ভাই কাউরে দেই নাই ভাই। এত বড় সুযোগ, 2 মিনিট আমরা কথা কম না, এরকম কোন সুযোগ তো এই পর্যন্ত কাউরে দেওয়া হয় নাই ভাই। তো মানে বিরাট সুযোগ পাইয়াও সে মামা মামা লুঙ্গি মাথায় তুইলা দৌড় দিচ্ছে। আচ্ছা, আবার আসছে, মামা আবার আসছে। হ্যাঁ, আবার আমরা মোবাইলটা নেন ভাই, আপনার 2 মিনিট শুরু, আবার বলেন। ঘরে? আচ্ছা, 1 মিনিট। আমি তো আমার এই ফোন থেকে তো দীপ দেখাইতে ভাইয়া, পারবো না। কথা বলো, শোনো মানে মোবাইলে স্ক্রিনশট কথা নেওয়া বলেন, আছে কথা তো। বলেন, জি, আমার কথা কি শুনতে পান? কথা বলেন। আমার ওই যে আরেকটা মোবাইল স্ক্রিনশট নেওয়া আছে তো কিছু আয়াতের বিশেষ। তো এটা তো আমাকে ফোনটা বের করে করতে হবে। আচ্ছা, আপনার 2 মিনিট আবার আচ্ছা, শুরু, আপনি বলেন ভাইয়া। ভাই শোনেন, আপনি আমাকে এখানে কথা বলতে দেন আর না দেন, আপনি কিন্তু এই আয়াতটা সম্পূর্ণ করতে হবে। আমি একবার পড়বো, তারপর আপনি আমার সাথে সাথে পড়বেন। তারপর আমরা এই ব্যাপারে আলোচনা করবো। আমি চেষ্টা করবো যে সর্বোচ্চ এফোর্ট দিয়ে যে আপনাদেরকে এতটুকু বোঝানোর যে হ্যাঁ, এই আয়াতটা সত্য। বুঝা গেছে? আপনার আর 1 মিনিট আছে দীপ ভাইয়া। ও, আপনি আমাকে কথা বলতে দেন আর না দেন। আর 40 সেকেন্ড। ভাইয়া আবার দৌড় দিয়েছে। এত বড় সুযোগ উনি সুপেয় সমুদ্রের মধ্যে ডুবকি লাগাচ্ছে, বুঝছেন আসিফ ভাই? খবিস 2টা মিনিট পুরো ছেড়ে দিচ্ছি, তুই খালি এই দূর আছে, বাস্তবতায় আছে, বাই করে দেখ একটা সমুদ্রের নাম বল খালি। ওটা একসাথে হওয়া লাগবে না, তুই খালি আছে এটা দেখা যায়। কিন্তু ওই হায়াতই তো এখনো গেল না ফরাজ ভাই, যে মানে মেন আলোচনাতে ঢোকার আগেই সে কট খাই গেল, এটা কেমন কথা? আগে দিচ্ছে। তারপর তো আমরা মিষ্টি সমুদ্রে তো তাফসীর দেখতাম, তাফসীরে কি আছে, ভাই, তারপর আমরা আল্লাহর মিষ্টি সমুদ্রতে আইগা দিছে, বুঝছেন? আইগা দিছে। মনে হয় নবী মোহাম্মদ একবার সমুদ্রের তীরে গেছিল, এখানে মনে হয় মোহাম্মদ গিয়ে মুখ রাখছিল। এটা মনে হয় সে যেহেতু মোহাম্মদের মুখ নিশ্চয়ই মিষ্টি হবে, ওইটা মনে হয় মুমিনরা খায় গিয়া ওইটার কথা এখানে বলা হচ্ছে। ওইটা ছাড়া তো আর কোনো ওয়ে দেখি না সমুদ্রের মিষ্টি হওয়া, তাই না? ঠিক আছে, ফরাজ ভাই, পরের জনকে যুক্ত